নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আরজি কর কাণ্ডের জেরে শহর কলকাতার রাজপথ থেকে গোটা রাজ্যের অলিগলি সব জায়গায় জনবিস্ফোরণ ঘটেছে একটাই স্লোগানকে পাথেয় করে, জাস্টিস ফর আরজি কর। গত 9ই আগস্ট যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, আরজি করের মতো একটা অন্যতম খ্যাতনামা মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের সে ঘটনায় শিহরিত হয়ে উঠেছে গোটা বিশ্বের মানুষ। গত 14ই আগস্ট থেকে গভীর রাতে, স্বাধীনতার আগের দিন রাতে যে মেয়েদের রাত দখলের আন্দোলন ঘটেছিল, তা কিন্তু এখন জনবিস্ফোরণে পরিণত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের দিন পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত প্রতিবাদী মিছিলে পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। আর এই মুহূর্তে আপনারা যে মিছিলটা দেখছেন, এটা সোদপুর হাই স্কুলের প্রাক্তনী সহ বর্তমান যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, প্রাক্তন যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারাও কিন্তু এই জাস্টিস ফর আরজি কর প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। এর আগেও আমরা দেখেছি রাতের বেলা সোদপুর ট্রাফিক মোড়ে সোদপুরের হাই স্কুলের, সোদপুরের পানিহাটির অন্যতম একটা ঐতিহ্যবাহী স্কুল সোদপুর হাই স্কুলের প্রাক্তনীরা জমায়েত করে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে, কথায় গানে স্লোগান তুলে, আবৃত্তির মাধ্যমে স্লোগান তুলে বিচারের দাবিতে সরব হয়েছিল। আজকেও কিন্তু তারা জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে পথে নেমেছেন। এই মুহূর্তে সোদপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের রিক্সা স্ট্যান্ড থেকে এই জমায়েত তারা শুরু করেছেন এবং এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে স্বদেশী মোড় পর্যন্ত। এবং স্বদেশী মোড় হয়ে সোদপুর ট্রাফিক মোড়ে এই মিছিল গিয়ে আবার জমায়েত হবে, সেখানে তারা প্রতিবাদ জানাবেন। সোদপুর হাই স্কুলের প্রাক্তনীদের এই মিছিলে শুধুমাত্র প্রাক্তনীরা নয়, সামিল হয়েছেন এই ঐতিহ্যবাহী স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষকেরা। পাশাপাশি সোদপুর গার্লস হাই স্কুলের প্রাক্তন ছাত্রীরাও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার মানুষজন, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ প্রবীণা সকলেই কিন্তু আরজি করের নৃশংস হত্যাকাণ্ড, তরুণী চিকিৎসকের সঙ্গে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন। সকলের একটাই দাবি, এখনো পর্যন্ত জনবিস্ফোরণ কিন্তু আরো তীব্রতর হচ্ছে, কারণ সকলের কিন্তু একটাই দাবি, যতক্ষণ না নির্যাতিতার খুনিরা সঠিক বিচার পায় ততক্ষণ এই আন্দোলন চলবে এবং এই আন্দোলন ক্রমশ আরো বড় হবে, জনবিস্ফোরণে পরিণত হবে। আমি কথা বলবো সোদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশোক ভট্টাচার্যের সঙ্গে। স্যার, দীর্ঘদিনের শিক্ষকতা করেছেন, ছাত্র পড়িয়েছেন, এমন একটি সন্তান সমস্যা, হয়তো ছাত্রী ছিল, সরাসরি আপনার ছাত্রী ছিল না, কিন্তু আপনার ছাত্রী ছিল, তাহলে তো আপনার কাছে সন্তান সমস্যা। তাহলে তার এই যে নৃশংস হত্যাকাণ্ড বিষয় কি বলবেন? আমরা হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই, আমরা ছাড়বো না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের প্রতিবাদের ভাষা স্তব্ধ না হয়ে যায়, আমাদের প্রতিবাদের কণ্ঠ যেন সজাগ থাকে। আমরা যদি এইভাবে আন্দোলন থেকে পিছিয়ে যাই, আমরা কোনোদিন আমরা আর কাউকে নিরাপত্তা দিতে পারবো না, কোনো নারীকে নিরাপত্তা পাবে না। সুতরাং আমরা এইভাবে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার বিরুদ্ধে সবসময় প্রতিবাদ চাই, খুনির শাস্তি চাই, দোষীর শাস্তি চাই। এগুলো না হলে আগামী দিন আমরা অন্ধকারের মধ্যে ডুবে যাব, নারীরা সুরক্ষা পাবে না, তাদের নিরাপত্তা থাকবে না। আর কি নিজের ছাত্রী, নিজের সন্তান সম ছাত্রী এরকম ঘটনা শুনে মানে কতটা অবাক হয়েছিলেন? অবাক আমি কতদিন খারাপ ছিল, খুব খারাপ অবস্থা ছিল, খুব খারাপ লেগেছিল। আমার কাছে 1 বছর পড়েছে না, সেই অবস্থা আমার খুব খারাপ লেগেছে। কেমন ছাত্রী ছিল? ভালো, খুব ভালো, খুব ভালো। অঙ্কে 95 পেয়েছিল, বাদ দিচ্ছে বন্ধু। আপনার কাছে কোন সাবজেক্ট? কোন ক্লাস? হ্যাঁ, 12 ক্লাস। অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন সোদপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অশোক ভৌমিকের কথা। আপনারা শুনলেন আমরা অশোক ভৌমিকের কথা শুনলাম। সবথেকে অবাক করার বিষয় যে নির্যাতিতা ছাত্রী তার নিজের ছাত্রী ছিলেন, তিনি
সোদপুর হাই স্কুলের মতো বড় স্কুলে শিক্ষকতা করলেও প্রচুর ছাত্রীকেও পড়িয়েছেন এবং নির্যাতিতা তার কাছে ক্লাস 12-এ অঙ্ক করতে যেত অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল তিনি জানালেন। এবং এই ঘটনার কথা তিনি যখন জানতে পারলেন, শুনলেন, তখন কিন্তু তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। বেশ কিছুদিন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি এই নৃশংস ঘটনার কথা শুনে। এই বয়সেও প্রবীণ এই শিক্ষক তার ছাত্রীর এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাস্টিস চেয়ে পথে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যুবক যুবতী থেকে শুরু করে প্রবীণ মানুষেরাও কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের একজন কর্তব্যরত চিকিৎসককে নিজের কর্মস্থলে, নিজের কর্মক্ষেত্রে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডে বিচার চেয়ে প্রবীণেরাও পথে নেমেছেন। আমরা সেটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোদপুর হাই স্কুলের প্রাক্তনীরা শাস্তি চাই, বিচার চাই, একটাই স্লোগান উঠছে, আরজি করের ঘটনার প্রতিবাদের শাস্তি দিতেই হবে দোষীদের। গর্জে উঠেছে সাধারণ মানুষ, গর্জে উঠেছেন। আমরা দেখতে পেয়েছি যে এই ঘটনার বিচার চেয়ে কিন্তু পথে নেমেছেন বিশেষভাবে সক্ষম মানুষজন। অর্থাৎ এই যে আলোড়ন, এই যে জনবিস্ফোরণ সাম্প্রতিক অতীতে কোনো ঘটনায় চোখে পড়েছে বলে এখনো প্রবীণ মানুষেরাও কিন্তু মনে করতে পারছেন না। তাই জাস্টিস ফর আরজি কর, নির্যাতিতার দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দাবিতে প্রতিদিনই গলি থেকে রাজপথ, শহর কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য ছাড়িয়ে দেশের মাটি বিদেশের মাটিতেও আছড়ে পড়েছে জাস্টিস ফর আরজি কর স্লোগান তুলে জনবিস্ফোরণ। কেউ বা নাম দিয়েছে তিলোত্তমা, কেউ বা নাম দিয়েছে অভয়া। নাম যাই হোক না কেন, জাস্টিস ফর আরজি কর স্লোগান কিন্তু 8 থেকে 80 আজ সকলের মুখে মুখে, এবং 8 থেকে 80 আমরা বিভিন্ন বয়সী মানুষজনের এই জাস্টিস ফর আরজি কর স্লোগান শুনে পথ চলতে দেখতে পাচ্ছি, আমরা আন্দোলনে সামিল হতে দেখতে পাচ্ছি। আমরা এটাও দেখেছিলাম অনেক মা তার শিশু সন্তানদের সঙ্গে নিয়ে এসেছেন রাত দখল আন্দোলনে। এটাই বার্তা দিতে, এটাই শেখাতে যে অন্যায়ের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ করতে হয়। আর সকলে মিলে যখন প্রতিবাদে সামিল হওয়া যায়, সেই প্রতিবাদ কিন্তু বিস্ফোরণে পরিণত হয়। আমরা এই মুহূর্তে তেমনই প্রতিবাদী আন্দোলন যেটা আশ্রয় পড়ছে প্রতিদিন পথে ঘাটে, তেমনই একটা ছবি দেখছি পানিহাটির বুকে। ঘটনাচক্রে নির্যাতিতা পানিহাটির বাসিন্দা, সোদপুরের বাসিন্দা হওয়ায় সোদপুরবাসীর যন্ত্রণা যেন আরো একটু বেশি, তাদের কষ্ট, তাদের আঘাত তাদের যেন আরো বেশি করে। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই সোদপুর ট্রাফিক মোড় অবরোধ করা হচ্ছে জাস্টিস ফর আরজি কর এই স্লোগানকে সামনে রেখে। আমরা কিন্তু আমাদের 7 নিউজের পর্দায় বিভিন্ন খবরের আপডেট তুলে ধরার পাশাপাশি আমরা আরজি করের যে ঘটনাবলী চলছে বা তদন্তের স্বার্থে যে যে তথ্য উঠে আসছে, প্রথমত রাজ্য পুলিশের পর সিবিআই, পাশাপাশি সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা, সমস্ত জায়গা থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে সব কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। নির্যাতিতার বাবা-মার বিস্ফোরক দাবি বা বিস্ফোরক মন্তব্য বা তাদের পরিস্থিতি, তারা কি চান, সমস্ত কিছু তুলে ধরছি। আর আরজি কর কাণ্ডে কলকাতা শহরের রাজপথ থেকে শুরু করে আমাদের এই সোদপুরের নির্যাতিতা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোদপুরে যে প্রতিদিন প্রতি মুহূর্তে জনবিস্ফোরণ হচ্ছে, প্রতিটি দিন রাতে সোদপুর ট্রাফিক মোড় দখল হচ্ছে, আপনারা নজর রাখুন, কারণ সমস্ত খবরের আপডেট
আপডেট কিন্তু আমরা এভাবেই আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই 7am লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7am নিউজ। জয় হিন্দ। অবিলম্বে তদন্ত প্রক্রিয়া এবং সমস্ত দোষীদের গ্রেপ্তারি শাস্তির দাবিতে তোমার আমার এই মিছিল সোদপুর হাইয়ের ডাকে এই মিছিল ছাত্র শিক্ষকের এই মিছিল তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে তোমার আমার এই মিছিল তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে সোদপুর হাই স্কুলের এই মিছিল এই নৃশংস ঘৃণ্য শিউরে একটা ঘটনার প্রতিবাদে তোমার আমার এই মিছিল সোদপুর হাই স্কুলের প্রাক্তনী ছাত্র শিক্ষক তাদের ডাকে তোমার আমার এই মিছিল তিলোত্তমার হত্যাকারীদের শাস্তির দাবিতে এই মিছিল তিলোত্তমার বাবা মায়ের পাশে দাঁড়িয়ে তোমার আমার এই মিছিল